অনেকগুলা ব্যাগ ভরে অনেকগুলা লাশের দলা ধরেন পোড়া পোড়া, কারো পা নাই, কারো কল্লা নাই, কারো বড়ি পা দুইটা আছে, হাত দুইটা আছে, এরকম ব্যাগ ভরে নিয়ে গেছে। এগুলো মূলত বাচ্চাদের ডেড বডি, বাচ্চাদের, এরা দগ্ধ। ওরা হেলিকপ্টার উপরে দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। আমরা মাইলস্টোনের কলেজের গেটের সাথে, পিছনের গেটের সাথে আমাদের বাসাটা হলো 10 তলা। তো যখন আমি চুলায় রান্না বসাইছি তখন দেখি যে বিকট একটা আওয়াজ হয়েছে। তখন মাত্র আজান দিল, বিকট একটা আওয়াজ হয়েছিল। হওয়ার পরে আমি রান্নাঘরের থেকে আসি, বারিন্দায় আসে দেখি যে মাইলস্টোন কলেজ থেকে একটা ধোঁয়া উঠতেছিল মোটা হয়ে। আমি দৌড়ে এদিকে আসি, দেখি যে আমার মেয়েটা একটা ওয়ালের সাথে, এখানে বাউন্ডারি, স্কুলের বাউন্ডারি ওয়ালের সাথে আমার মেয়েটা পড়ে আছে, আর মুখটা লাল খালে সিলাইতেছে। তখন আমি কি করলাম, মেয়েটাকে ধরি, কোমরে হাত দিয়ে, কোমরের নিচে হাত দিই, মেয়েটাকে উঠাই আমি মেয়েটাকে বললাম তুমি উঠো। উঠাই আমি মেয়েটাকে নিয়ে এক জায়গায় একটু পানি নিয়ে, এক বোতল মুখটা ধোয়াই, মাথায় একটু পানি দিই, মেয়েটার কোমর ধরছি। মেয়েটা আমারে বলে না, আমার ভাই ছোট বাইরে, আবার আমারও একটা মেয়ে আছে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের মতো মেয়েরা মারা গেছে, আমি ওখানে যাব। দৌড়াই মেয়ে ভিতরে আবার ঢুকে গেছে, দেখলাম যে মেয়ের ব্যাগ নাই, পাশে কাঁদে। তখন আমি মেয়ের ব্যাগ টোকাইতেছিলাম, মেয়ে আবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওই যে একটা গেট দিল, যেখানে বিস্ফোরণ হয়েছিল হেলিকপ্টার, ওখানে একটা গেট উপরে উঠাই দিছিল। ওই গেটের উপরে দিয়ে বাচ্চারা, পুলিশ বাচ্চাগুলো নামাইতেছে। 2টা বাচ্চা হলো যাই একদম দগ্ধ, ওদের মানে জামাটা শরীর বডির সাথে লেগে গেছে গা। আর হলো যাই না, কান থেকে রক্ত পড়তেছে, মুখ থেকে রক্ত পড়তেছে, হাত থেকে চামড়া উঠে গেছে, ওরা জামা নাই গায়ের সাথে মিলানো। অনেকগুলা ব্যাগ ভরে অনেকগুলা লাশের দলা ধরেন পোড়া পোড়া, কারো পা নাই, কারো কল্লা নাই, কারো বড়ি পা দুইটা আছে, হাত দুইটা আছে, এরকম ব্যাগ ভরে নিয়ে গেছে। এগুলো মূলত বাচ্চাদের ডেড বডি, বাচ্চাদের, এরা দগ্ধ। ওরা হেলিকপ্টার উপরে দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এই 5, 6, 7, 8 বস্তার মতো এরকম উঠাই নিয়ে গেছে তারা মূলত। এখন ভাই আমাদের দাবি একটাই, এই মাইলস্টোনের যেন সুস্থ তদন্ত করি, যেহেতু A to Z প্রত্যেকটা, যদি এখানে ক্লাসের মেবি আমি মনে করি এটা একটা, সেহেতু একটা 10-এর ঘটনা, এটা যেহেতু হাজিরা খাতা আছে, ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্টুডেন্টের হাজিরা খাতা তলব করে, যারা এখানে আজকে হাজিরা ছিল তাদের কতগুলা স্টুডেন্ট বাসায় ফিরে গেছে, কতগুলা স্টুডেন্ট বাসায় যায় নাই, সেটা তদন্ত করেই সুস্থ ডক্টর ইউনূস সাহেব যেন তদন্ত করে সুস্থ একটা বিচার করে, এবং প্রত্যেকটা মাদেরকে ক্ষতিপূরণ দেয়, এবং এই প্রতিষ্ঠানের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।